50 টাকা ভার্সেস 250 টাকা লেজার লাইটের লড়াই। 50 টাকার লেজার লাইট হাড্ডাহাড্ডি লড়াই করেছে। এমনকি তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে জানিয়েছে যে 50 টাকারটা উইনার, কিন্তু এবার সামনে এসেছে 500 টাকার লেজার লাইট। এবারেও কি 50 টাকার লেজার লাইট বাজিমাত করতে পারবে এর সামনে? তো চলো দেখাই যাক কার পাওয়ার কতটা রয়েছে, কার কত দূর যেতে পারবে রশ্মি। আর 250 টাকার লেজার লাইটটা তো আমার ক্রাশের বাড়িতে সিগন্যাল পাঠিয়েছিল, কিন্তু ক্রাশের বাড়ি থেকে কোনো সিগন্যাল আসেনি। তো 500 টাকার লেজার লাইটটা কি সেটা করতে পারবে? তো সেটিও দেখবো। তাছাড়াও এই 500 টাকার লেজার লাইট নিয়ে কিছু মারাত্মক এক্সপেরিমেন্ট করব, কিন্তু তার আগে খুলে দেখা যাক বক্স। অনেকদিন পর আবার খুর ইউজ করবো। খুর ইউজ না করে করে জং পড়ে গেছে, দেখতে পাচ্ছ ভাই। আচ্ছা নাকি দেখি আগে প্যাকেজিং তো ভালো হচ্ছে। প্রথমে পেপারটাকে কেটে দেখা যায়। ও ভাই, পেপারের ভিতরে আবার একটা প্যাকেজিং করে পাঠিয়েছে। সত্যি ভাই, এর মধ্যে লেজার লাইট আছে না অন্য কিছু? ভাই জুয়েলারির বক্স পাঠিয়ে দিয়েছে, কিন্তু লেখা আছে লেজার পয়েন্টার বলে। দেখা যাক এর ভিতরে থেকে লেজার পয়েন্টার বেরোয় না জুয়েলারি গয়না জাতীয় কিছু বেরিয়ে যায়। আগের বারে আমরা 250 টাকা লেজার লাইট অর্ডার করেছিলাম, তার মধ্যে 2টো লেজার লাইট ছিল। এবারে কি বেরো হয় দেখা যাক। কোন দিক দিয়ে বেরোবে? আচ্ছা এদিক থেকে উপর নেবে। ভাই 500 টাকার লেজার লাইটের প্যাকেজিং তো আছে। প্রথমে চাইনিজ লেখায় কিছু লেখা আছে, পড়ে নাও তোমরা যদি পড়তে পারো, না হলে গুগল ট্রান্সলেটার ইউজ করতে পারো। ও তেরি, এর মধ্যে চাবি দিয়েছে। চাবি কি কাজে লাগবে দেখবো। এর মধ্যে বাক্স কি লাগানোর জন্য চাবি আছে? না, বাক্সের মধ্যে তো কোনোই নেই। তার মানে লেজার পয়েন্টারের কোনো কাজ আছে বোধহয় চাবির। ও এটা ম্যাগনেট সিস্টেম, ওই জন্য বারবার লেগে যাচ্ছে যে ছাড়তে পারছি না। ম্যাগনেট সিস্টেম এটা আর কি। প্যাকেজিং তো ভাই একদম সেই লেভেলের। 500 টাকার লেজার লাইট বলেই বোঝা যাচ্ছে পুরা। এবার লেজার লাইটটা বের করে দেখা যাক। ব্লু কালারের এসেছে আমার কাছে, মোটা আছে পুরা, তোমার সেই 2টা বুড়া আগুলের মতো হয়ে যাবে আর কি। তার সাথেও একটা ব্যাটারি দিয়েছে, পেন্সিল ব্যাটারির চাইতে মোটা একটা বড় ব্যাটারি, এটা লাগিয়ে দেখবো। আর তার সাথেও একটা চার্জিং এর জন্য একটা চার্জারও দিয়েছে। সব কিছু তো মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু এবার ব্যাটারি লাগিয়ে দেখা যাক লেজার লাইট চলে নাকি। ভাই লেজার লাইট জ্বলু না জ্বলু, কিন্তু প্যাকেজিং এ ভাই 1 নম্বর করেছে। প্যাকেজিং এর দিক থেকে আমি বলবো একদম সুপার হিট হয়েছে। লেজার লাইট জ্বালিয়ে দেখি চলে। এবার ব্যাটারিটিকে ঢুকিয়ে ঢাকনা লাগানোর পর ভাই ওয়েট তো রয়েছে, পুরো বডিটা মেটেলের তৈরি, তার জন্য ভারী তো রয়েছে হালকা। কিন্তু এবার 1 2 3 ইয়ার ছেটাক ভাই দেখা কি যাচ্ছে ততটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ এই রুমের মধ্যে 5-6 বালতি লাইট লাগানো রয়েছে। আর তুমি যদি হঠাৎ চমকে গিয়ে বলো এই লাইটটা কোথায় দিয়ে এলো, তো আনবক্সিং করতে করতে এক্ষুনি ডেলিভারি হয়েছে। তাই জন্য আমি ভাবলাম ভাই বসিয়ে দেই, যে করেও বসিয়ে দিয়েছি, এখন আর কি জ্বালিয়ে দিয়েছি। বাকি তুমি যদি চাও এই রুমের মধ্যে যে 5-6 বালতি লাইট লাগানো রয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাই, তো কমেন্ট করে জানাতে পারো। কিন্তু এখন এই 5-6 বালতি লাইটকে অফ করে দেই। এবার দেখা যাক 500 টাকার লেজার লাইটটার আসল পাওয়ার। ফোনের ফ্ল্যাশ লাইটটাও বন্ধ করে দেই। ও ভাই সেরা লাগছে। এর মধ্যেও দেখতে পাচ্ছ 250 টাকার লেজার লাইটটার মতো সেম অনেকগুলো বিন্দু রয়েছে। হেভি লাগছে দেখতে। ঘুরানো তো যাচ্ছে সুদা, কিন্তু এরও কি সামনের মুখটিকে খোলা যায়? হ্যাঁ ভাই খোলা হচ্ছে। ভাই খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মুখ খোলা অবস্থায় জ্বালিয়ে দেখা যাক এটাতে কেমন লাগে। মুখ খোলা অবস্থায় দেখতে পাচ্ছ একটা বিন্দুতে পড়েছে। এরও ভাই পাওয়ার হেভি রয়েছে, দেখে হেভি পাওয়ারফুল মনে হচ্ছে। ঘরটা জ্বালিয়ে দেবে না তো শেষে। কিন্তু আমি তো ভাবছি এর সামনে 250 টাকারটা কতটা টক্কর দিতে পারবে, সে তো টেস্ট করলেই বোঝাবে। তাই জন্য মঞ্চে নিয়ে এসেছি আগে সেই 250 টাকার লেজার লাইটটি। ভাই দুটোকেই কাছাকাছি শর্ট রেঞ্জের মধ্যে খুব পাওয়ারফুল তো দেখতে লাগছে। আচ্ছা 50 টাকারটা বাকি থাকবে কেন, তাই জন্য একেও নিয়ে চলে এসেছি। একসাথে 3টিকে ভাই টিপতে পারছি না। লেজার লাইটের কথা বলছি ভাই, 3টি ভালো মতো দেখা যাচ্ছে শর্ট রেঞ্জের মধ্যে। 500 টাকা আর 250 টাকা লেজার লাইটের জ্যোতিটা কতটা জোরালো দেখতে পাচ্ছ। কিন্তু 50 টাকারটা এদের সামনে একটু মানে বুঝতেই পারছো তো। যদিও সবগুলোকেই ভালো মতো দেখা যাচ্ছে, কিন্তু সব থেকে দূরে কাজ যাবে রশ্মি, সে তো বাইরে গিয়েই টেস্ট করলে বোঝা যাবে। কিন্তু তার আগে 500 টাকার লেজার লাইটটির কতগুলো খন্ড হতে পারে সেটা দেখাই চলো। নম্বর 1 এর মুখ খোলা যাবে, ভাই ভেঙে গেলে শেষ। তারপরে এটাকেও ঘুরানো যাবে, আশা করি এটাও খোলা যাবে। এটা তো খোলা হচ্ছে না, না এতটা অবধি রয়ে গেছে। এটা খোলা যাবে না, এটা এতটা অবধি ঘুরানো যাবে, ঘুরিয়ে ঘুরিয়ে আনতে পারবে। তারপরে হ্যাঁ ভাই এটা খোলা হচ্ছে, দেখতে পাচ্ছ এটা খোলা হয়ে গেছে। এরপরে এখান দিয়ে, হ্যাঁ এখান দিয়ে খোলা হবে, যেখান থেকে ব্যাটারি ঢুকাতে পারবে তুমি। তারপরে আর কি খোলা যাবে? হ্যাঁ ভাই এখনো খোলা হবে, পুরো পিছনটাকে খুলতে পারবে। এর ভাই কোটা খন্ড গেছে দেখতে পাচ্ছ। 1টা 2টো 3টা, এটা তো ব্যাটারি। 4টা 5টা ভাই এবার লাগাতে পারবো তো? সব তো খুলে দিয়েছি, না হলে সেই বাড়ির টর্চ লাইটের মতো খুলে দিয়ে সব ভাই অবস্থা খারাপ। না না ভাই এর মধ্যে খাপ রয়েছে, লাগাতে পারবো। হয়ে যাচ্ছে, সামনেটা লাগিয়ে দেই। হ্যাঁ ভাই লাগিয়ে তো নিয়েছি, সবাই পুরো খাপে খাপ।
তারপরেরটা কমেন্টে করে জানিও কি হবে। কিন্তু আমি ততক্ষণ এর একটা মুখ দিয়ে যে কি কি ক্রিয়াকলাপ হতে পারে সেটা দেখাই। চলো, বেশি কিছু না, সেই 250 টাকা লেজার লাইটের মতো এটাকেও গোল গোল ঘুরিয়ে নিজের বাড়িকে পুরো ডিস্কো লাইটে ভরিয়ে দিতে পারবে। আর যদি তোমার কাছে 50 টাকার লেজার লাইট গুলোর মুখ থাকে তো তাহলে এর মধ্যে সেগুলোকে লাগিয়ে বিভিন্ন ক্রিয়াকলাপ করতে পারবে, যা আমি 50 টাকা ভার্সাস 250 টাকার লেজার লাইটের ভিডিওতে করে দেখেছি, সেটা দেখতে পারো। এবার তুমি যদি এর সামনের মুখটিকে ভাই শুধু পড়ে যাচ্ছে, এবার যদি তুমি এর সামনের মুখটিকে খুলে দাও তাতে একটা বিন্দুতে পড়বে, কিন্তু এর একটা বিন্দুকেও আবার তুমি ছোট বড় করতে পারবে। সামনের যে পরের আরেকটা প্যাচ দিয়েছে যেটাকে ঘুরাতে পারবে, সেটা দিয়েই তুমি এরকম একটা বিন্দুকে ছোট বড় করতে পারবে। কিন্তু তুমি যদি চাও এর থেকেও বড় বিন্দু হোক, তার জন্য সামনের আরেকটি পার্টসকে খুলে দাও। এবার বিন্দুটা দেখতে হবে কিছুটা টর্চ লাইটের মতো হয়ে গেছে। বাইরে গিয়ে কার কত দূর যেতে পারে সেটা টেস্ট করার আগে এটা দিয়ে আমি বেলুন ফাটানোর চেষ্টা করেছিলাম, কিন্তু না ভাই, বেলুন তো ফাটলো না। আরে এবারে সাদা বেলুন ইউজ করিনি। একজন কমেন্ট করেছিল ভাই সাদা বেলুন না, অন্য বেলুন ট্রাই করে দেখো। তো অন্য বেলুনও ট্রাই করে দেখলাম, ফাটেনি, শেষে হাত দিয়ে টিপেই ফাটাতে হলো। কিন্তু বন্ধুরা এবার চলো, সন্ধ্যা হয়ে গেছে, বাইরে গিয়ে ক্রাশকে সিগন্যাল পাঠিয়ে দেখি সিগন্যাল ওদিক থেকে আসে নাকি, আর কার কত দূর যেতে পারে। সবগুলো বাইরে নিয়ে চলে এসেছি। এবার প্রথমেই এই কারেন্ট কুড়িটার মধ্যে ফেলিয়ে দেখা যাক কেমন লাগে। ভাই দেখতে পাচ্ছ 500 টাকার লেজার লাইটটা জ্যোতিটা কত জোরালো রয়েছে। এর সামনে তো 250 টাকা আর 50 টাকা পুরো মানে চাপা পড়ে গেছে কিছুটা আর কি। হেভি পাওয়ারফুল দেখতে লাগছে কিন্তু 500 টাকার লেজার লাইটটা। এটা তো একটু শর্ট রেঞ্জের মধ্যে। এবার আর একটু দূরে ফেলিয়ে দেখা যাক। প্রথমে 50 টাকা আর 500 টাকা লেজার লাইটটাকে ওই দূরের প্রায় 200 মিটার হবে, হ্যাঁ 200 মিটার দূরে থাকা বিল্ডিংটির উপর ফেলিয়ে দেখা যাক। দেখতে পাচ্ছ 500 টাকা লেজার লাইটটা ভাই ভালো মতোই চলে গিয়েছে, দেখাও যাচ্ছে ঠিক মতো। কিন্তু 50 টাকারটা চলে গিয়েছে কিন্তু তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কারণ আমার দামি ক্যামেরা, তাই হয়তো দেখা যাচ্ছে না। কিন্তু মোটামুটি লালটা চলে গিয়েছে, ততটা বোঝা যাচ্ছে না 500 টাকার মতো। এবার 250 কে আনা যাক 500 সাথে লড়ানোর জন্য। এখানেও দেখতে পাচ্ছ 500 টাকারটা 250 টাকার থেকে ভালো মতো ভিজিবল হচ্ছে। তো এবার চলো 500 টিকে নিয়েই ক্রাশকে সিগন্যাল পাঠিয়ে দেখা যাক। ভাই সঠিক জানলাটায় মারতে হবে, ওটার মধ্যেই থাকে তো। হ্যাঁ জোরালো দেখছো কতটা রয়েছে 500 টাকা লেজার লাইটটা। আমার দিকে সিগন্যাল আবার ঘুরে চলে আসছে, এত জোরালো। কিন্তু কোথায় গেল ভাই, এখনো সিগন্যাল দিচ্ছে না কেন? টর্চ লাইট জ্বালিয়ে দাও আমাকে সিগন্যাল দাও, নাই তো ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েও কিছু একটু সিগন্যাল দাও। ক্রাশের থেকেও এবারে সিগন্যাল এলো না 500 টাকার লেজার লাইট কিনেও। তাই জন্য আমি দেশলাই কিনে না বিড়ি খাওয়ার চেষ্টা করিনি, দেশলাই কিনে দেশলাই জ্বালানোর চেষ্টা করেছিলাম এই 500 টাকার লেজার লাইট দিয়ে, কিন্তু বিড়ি ধরলো না আমার, মানে দেশলাইটা জ্বললো না আর কি। 500 টাকার আর 250 টাকার লেজার লাইটের পাওয়ারের দিক থেকে মানে কার কত দূর যেতে পারে সব থেকে বেশি তা তো তোমরা দেখতেই পেলে। কিন্তু 500 টাকার লেজার লাইটটার মধ্যে একটা প্রিমিয়ামনেস আছে, পুরো বডিটা মেটেলের তৈরি, দেখতেও হেভি লাগছে। আর প্যাকেজিং মানে বক্সের মধ্যেও একদম আলট্রা প্রিমিয়ামনেস রয়েছে। তাছাড়া এর ব্যাটারিকেও তুমি চার্জ করতে পারবে, মানে 250 টাকা 50 টাকা লেজার লাইটের মতো তোমাকে বারবার ব্যাটারি চেঞ্জ করতে হবে না ব্যাটারি শেষ হয়ে গেলে। আর হ্যাঁ এর মধ্যে একটি চাবি দিয়েছে যেটিরও কাজ দারুণ রয়েছে, কিন্তু লেজার লাইটটাকে তুমি লক করে রাখতে পারবে এই চাবি দিয়ে, মানে যে কেউ সহজে অন করতে পারবে না যখন তখন। এখন দেখতে পাচ্ছ যে লম্বা ফুটোটা সবুজের দিকে ঘোরানো রয়েছে, এবার যদি এটাকে লালটির দিকে ঘুরিয়ে দেই তখন লক হয়ে গেছে, তারপরে আবার যদি ওটাকে সবুজের দিকে ঘুরিয়ে দেই তখন আর লক হয়েছে। এবার জ্বালালে দেখতে পাবে জ্বলছে। সেফটির দিক থেকে এটা কিন্তু হেভি ব্যাপার একটা। বাকি একটা কথা বলে কি, চোখে টোকে মেরো না, এটাকে সমস্যা হতে পারে। বাকি এবার এই 500 টাকা 250 টাকা আর এই 50 টাকার লেজার লাইটের মধ্যে উইনার ডিসাইড করার পালা, যেটা আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম। 50, 250 না 500 এর মধ্যে কোনটা তোমার মানে কোনটা ভালো লেগেছে তোমার, কমেন্ট করে জানিও। কার কার এখনো 50 টাকারটা এদের মধ্যে হিরো লাগছে সেটাও বলবে। বাকি আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, বাই। শেষে ভেবেছিলাম 500 টাকার লেজার লাইট দিয়ে বুড়িমার চকলেট বোম ফাটে নাকি ট্রাই করবো, কিন্তু বেলুন ফাটেনি আর বোম তো দূরের কথা। বাকি তোমরা যদি এর কমেন্টে ডিমান্ড করো তো নিশ্চয়ই করে দেবো। আর হ্যাঁ এরপর কত টাকার লেজার লাইটের আনবক্সিং দেখতে চাও? 50, 250, 500 তো হলো, এরপর কত?